আমরা শুরু করব যেভাবে আমরা যেই মানে অর্ডারে যেভাবে আমরা লিখেছি সেই অর্ডারে আমরা পড়বো ইনশাআল্লাহ। ২ এর ১৮৩ তাহলে আমরা ২ এর ১০০ সূরা বাকারার ১৮৩ যদি এটা সিয়ামেরই তারপরও এখানে তাকওয়ার কথা বলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো অথবা যারা নিরাপত্তা দাও অথবা যারা শান্তি প্রতিষ্ঠা করো অথবা যারা বিশ্বাস করো অথবা ঈমান এবং যারা ঈমান এনেছো, কুতিবা লিখে দেওয়া হলো আলাইকুম তোমাদের উপর আসিয়াম, তোমাদের উপর সিয়াম লিখে দেওয়া হলো। সিয়াম, সিয়ামটা কি আমরা পরে বলবো ইনশাআল্লাহ। আপাতত সিয়ামই রাখি। সিয়ামটা তোমাদের উপর লিখে দেওয়া হলো, অথবা অনেকে বলে যে তোমাদের কুতিবা, অনেকে বলে যে তোমাদের জন্য এটা ফরজ করে দেওয়া হলো। আর যেখানে কুতিবা যেহেতু লিখেছে, লিখে দেওয়া বলা হয়েছে, আমরা আপাতত এটাই নেই। আপাতত যে লিখে দেওয়া হলো তোমাদের উপর সিয়াম, কামা যেমন ভাবে কুতিবা লিখে দেওয়া হয়েছিল আলা আল্লাযিনা মিন কাবলিকুম, তাদের উপর যারা তোমাদের পূর্বে ছিল। তোমরা মানে আমাদের যে পূর্বে ছিল তাদেরও মানে তাদের জন্য এই সালাটা, মানে যখন আল্লাহ তাআলা বলেছেন তখন যারা ছিল ঈমান এনেছিল তাদেরকে উদ্দেশ্য করে বলেছে তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য এভাবেই লিখে দেওয়া হয়েছিল, মানে তাদের জন্য একই জিনিস আহ, মানে একই জিনিসকে কমেন্ট দেওয়া হয়েছিল যে একই জিনিস তাও পালন করবে। লাআল্লাকুম, যেন তোমরা তাত্তাকুন, এই তাকওয়া অবলম্বন করেছে অথবা তাকওয়া অর্জন করতে পারো, অ্যাচিভ করতে পারো, তাকওয়া যাতে অ্যাচিভ করতে পারো। তাহলে এখানে দুইটা কথা আছে, একটা বললো হলো সিয়াম আর একটা তাকওয়া। তাহলে আমাদের যেই মানে আমাদের গোলটা হলো তাকওয়া অবলম্বন করা, সিয়ামের গোলটা হলো তাকওয়া অবলম্বন করা, সিয়ামের মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যায়, এইটা তাকওয়াটা অ্যাচিভ করা যায়। তাহলে সিয়ামটা হলো এক ধরনের প্রসেস অথবা প্রসিডিউর প্রসেস। এই প্রসেসের মাধ্যমে যদি যাই তাহলে আমরা আমরা তাকওয়াটা অর্জন করতে পারবো, যতটুকু বোঝা যায়। এটার সামারি এই ১৮৩ নম্বর আয়াতের। এখন আমরা যেহেতু একটু তাকওয়া বোঝার চেষ্টা করি, তাহলে তাকওয়াটা কি আসলে? সিয়ামটা আমরা বুঝবো, তার আগে গোলটা আমরা একটু বুঝি। তাকওয়াটা কি সেটা একটু যদি যদি বুঝতে পারি আর কি, কিছুটা যদি বুঝতে পারি, তাহলে আমরা সেভাবে একটু চিন্তা করি। তো ৮৪ থেকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ২ এর ১৮৪, হ্যাঁ ২ এর ১৮৪ বাকারার ১৮৪। আইয়ামান মা'দুদাতিন, আমার এখানে লিখেছে কয়েকটি দিন নির্দিষ্ট। আয়ামান যেহেতু আমি সময় নিচ্ছি আপাতত, দিন নিলেও সমস্যা নাই, যেহেতু আমিও কনফার্ম না এখনো এটা কি। তাহলে আপাতত আমি এভাবে বলি, মানে স্পেসিফিক অথবা নির্দিষ্ট কিছু সময় অথবা পিরিয়ড অথবা কিছুদিন ফামান, তবে যে কা না হয় মিনকুম তোমাদের মধ্য থেকে মারিদন অসুস্থ, মানে অসুস্থ মিন্স আমরা ধরেছি হলো মেন্টালি সে আপসেট, যেটা গতকালও বলেছিলাম যে মানসিকভাবে সে সুস্থ না, মানে সে কোনো সমস্যার মধ্যে আছে। সে ওই ফিজিক্যাল সুস্থ নাও হতে পারে, মেন্টাল অসুস্থতার কথাই আমরা এখানে আপাতত ধরছি, যদি সবই কনসেপচুয়াল কথা বলি আমরা এখন আপাতত। তাহলে তাহলে সে মানে তার মেন্টাল অথবা অন্তরের যে অবস্থা সেটা মানে একটা প্রেশারের মধ্যে আছে। আমি যেমন গতকাল বলেছিলাম যে ব্যবসায়িক যে একটা প্রসেস আছে, প্রসিডিউর আছে, কাজগুলো আছে যেগুলো নিয়ে আমরা খুব ডিস্টার্ব থাকি, সেই সিচুয়েশনে যদি কেউ পড়ে, সে তখনও তার মেন্টালি কিন্তু সে পিছিয়ে থাকে না। আও বা আলা সাফারিন, যদি কেউ সফরে থাকে, সফর যদি হয়ে থাকে অ্যাকচুয়াল ভ্রমণ, যে সে অ্যাকচুয়াল ভ্রমণে আছে, সেটা তো সফরই হইলো। আরেকটা সফরে যদি আমরা বলি যে সে মাত্র হয়তো আমাদের এই জার্নিতে আসছে অথবা এই কোরআনে আসছে, এই আদর্শের মধ্যে আসছে, সেটাও আমরা ধরে নিতে পারি
তাহলে তার জন্য সিয়ামটা হবে হয়তো বেশি আর্লি হয়ে যাবে, এই জন্য হয়তো তার জন্য কিছুটা ব্যতিক্রম আছে। ফাইদ্দাতুন, তাহলে তাহলে আমার এখানে লিখেছে তাহলে সংখ্যা পূরণ করা, যেটা গতকাল আমি বলেছিলাম যে আমি যেহেতু এটা নিয়ে তখন পড়িনি, মানে স্টাডি করিনি তেমন। তাহলে এখন ইদ্দা, এই যে ইদ্দাটা, ইদ্দা আসলে একটা বলা হয় যে ওয়েটিং পিরিয়ড, যে অপেক্ষমান সময়ের মতো একটা একটা সময় কাল। এইটা যতটুকু বোঝা যায় যে এটা এই তালাকের সময় বেশি কাজে লাগে এই ইদ্দাটা। এখন সেটা যদি এখানেও আমরা ধরি, তাহলে কি হবে যে এখানেও একটা বলেছে অপেক্ষার একটা সময়। যারা থাকবে তারা সফরে যে এবং অসুস্থ যারা থাকবে তাদের জন্য যে একটা হয়তো সময় ওয়েট করার জন্য একটা সময় দিবে, ঠিক আছে তাহলে তুমি আগে মেন্টাল পিসে আসো, অথবা সফর কমপ্লিট করে আসো যদি ফিজিক্যাল সফর হয়, অথবা যদি তুমি একটা যদি জ্ঞানের সফরে থাকে তাহলে ওই জ্ঞান একটা একটা পর্যায়ে আসুক, আসার পরে সে স্টার্ট করবে সেটা সিয়ামের জন্য, সে যদি প্রযোজ্য হয়। তাহলে সেখানে সেখানে তাহলে এইটা কি এইভাবে কি বলা যায় কিনা যে ফাইদ দাতুন, এইটা হলো যে তোমরা ওয়েটিং এর যে পিরিয়ডের যে সময়টা সেইটা মিনা মিনা আইয়ামিন উখরা, অন্য অন্য সময় থেকে, অন্য আইয়াম থেকে সেটাকে সেটা হইলো সেটাকে নাও, অথবা অন্য আইএম থেকে এই ওয়েটিং এর পিরিয়ডটা তোমরা পূরণ করো, মানে ওই অন্য আইএম থেকে এটা নাও। মানে যেই সময়ে এইটার বলার কথা বলা হচ্ছে সেই সময়ে তাদের এই সিচুয়েশন যদি হয়, তাহলে অন্য কোনো আইয়াম, যে যে আইয়ামের কথা বলা হচ্ছে সেই সময়ে এইটাকে বলেছে এই ওয়েটিং এর পিরিয়ডটা সে ফিক্স করবে। এখন দুইটা প্রশ্ন আসে, বাট এখানে কি আমাকে যে ওয়েটিং পিরিয়ডটা দেওয়া হবে, কথার কথা ধরেন আমাকে একটা ওয়েটিং পিরিয়ড একটা মনে করলাম আমি 2 মাস, আমি যদি ফিজিক্যাল জার্নিতে থাকি 2 মাস, ধরেন কথার কথা 2 মাসের জন্য আমি পারলাম না, তাহলে অন্য দিনগুলো মানে সামনের যে দিনগুলো, যে সময়গুলো আছে আইএম আছে সেখান থেকে আমি এই সময়টা নিব, এই অবসরের সময়টা নিব যখন আমাকে যদি অবসর দেওয়া হয়, নাকি আমরা যেটা মনে করি, যেটা আমাদের এই যে বাংলায় লেখা আছে সংখ্যা পূরণ করো অন্য দিনগুলো থেকে, এটা কিন্তু মিলে, কিন্তু ওয়ার্ডের সাথে ওয়ার্ড টু ওয়ার্ড যদি যাই তাহলে আবার মিলে না। এই একই ঘটনা আমারও 185তে ঘটছে, ওখানে গিয়ে আমরা পাবো। তখন দেখেন আমি এই জায়গাটায় আমি একটু কনফিউজড, হ্যাঁ আমি সরাসরি বলছি আমি এই জায়গাটা একটু কনফিউজড, যে এই যে এখানে বাংলায় যেটা লিখেছে সরাসরি আমাদের প্রিন্ট প্রিন্ট করা, সেখানে সেটা যদি আমি নেই তাহলে সংখ্যা পূরণ করো অন্য সময় থেকে, অন্য দিনগুলো থেকে, তাহলে মিলে যায়। কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি কি এটা হবে, নাকি বলেছে যে ওয়েটিং এর যে পিরিয়ডটা সেটা তোমরা কমপ্লিট করবা এই সামনের যে অন্য যেগুলোর যে সময়টাকে সামনে আছে সেই সময়টা তুমি ধরে নিবা, সেই সময় থেকে তুমি এই সময়গুলো কভার করবা, যাতে তোমার বিষয়টা তুমি তোমার সফরটা অথবা তোমার অসুস্থতাটা তুমি মানে তাড়াহুড়ো না করো, অথবা মানে তুমি মেন্টাল পিসটাকে যেন সত্যি সত্যি মেন্টাল পিস হিসেবেই তুমি গ্রহণ করতে পারো। এই বিষয়টা একটু আপনারা চিন্তা করবেন কাইন্ডলি, আজকে না বললেও পরে বলেন যে এই জায়গা এই বিষয়টা আসলে কিভাবে আমরা দেখব, কোন চোখে দেখব। কারণ ইদ্দাতা ফা ইদ্দাতা মানে তাহলে পা ইদ্দাতা, এইটা ইদ্দাতুন, এটা একটু দেখবে, এইটা খেয়াল রাখবেন কাইন্ডলি, এটা আমরা কিভাবে এই বিষয়টাকে সেটেল করতে পারি। তাহলে আমি আপাতত এইভাবেই রাখি। ওয়ালা, তার উপর, আল্লাযিনা, তাদের যারা, ইউতিকুনাহু, সমর্থ রাখে, ফিদিয়াতুন, ফিদিয়ার যে সমর্থ রাখে মানে এটার যে ফিদিয়া দেওয়া, পানিশমেন্ট দেওয়া অথবা রিপ্লেসমেন্ট, তাদের জন্য তোয়ামু, খাদ্য প্রদান, মিসকিন, এই যে মিসকিন খাদ্য প্রদান, এটা আমরা বলেছি যে আসলে যারা জ্ঞানের মধ্যে নাই, জ্ঞান জানে না, তাদেরকে জ্ঞানের আওতায় নিয়ে আসা, অথবা তাদেরকে জ্ঞানের মধ্যে রাখা, অথবা তাদেরকে আপনার মিসকিন যারা জ্ঞানের মধ্যে কিছুই নাই, একদমই নাই, তাদেরকে জ্ঞানের আলোর মধ্যে নিয়ে আসা এবং সাথে সাথে তাদেরকে হয়তো বা নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার মধ্যে ঢুকানো, এই ধরনের কোনো একটা বিষয় প্রসিডিউর মধ্যে
হয়তো সেট করা এই মিসকিনদের, এটা একটা। ফামান তবে যে তা তো স্বতঃস্ফূর্তভাবে করে, তবে যে স্বতঃস্ফূর্তভাবে করে খাইরান ভালো কাজ, ফাহুয়া তাহলে সেটা খায়রুন কল্যাণকর লাহু তার জন্য। তবে কল্যাণকর এই যে এই মিসকিনের যে বিষয় যে জ্ঞান বিতরণ করা, যদি এটা আমরা কনসেপচুয়ালি নিচ্ছি, জ্ঞান বিতরণ করতে এমনি ভালো কাজ, ভালো কাজ। সুতরাং এটা যদি সে মনে করে যে এটা নিয়ে এমনি স্বতঃস্ফূর্তভাবেই করবে, এটার জন্য শুধু এটা রিপ্লেসমেন্ট ফি হিসেবে না, তাহলে সে কি করবে, তাহলে সে এটা তার জন্য কল্যাণকর। কল্যাণকর কেন এই কল্যাণকর বলছে? কারণ তারপরেই বলেছে আল্লাহ তাআলা যে এটা কিন্তু সাওমটা কিন্তু আসলে সিয়ামটা কিন্তু কল্যাণকর, সিয়ামটা হচ্ছে উত্তম কল্যাণকর। এনিওয়ে দেখেন, ওয়া আন তাসুমু, ওয়া আন তাসুমু আর তোমরা সাওম পালনি খায়রুন কল্যাণকর, লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম তা'লামুন যদি তোমরা জানতে। তার মানে বললো স্বতঃস্ফূর্তভাবে যদি তোমরা মিসকিনদেরকে ওই জ্ঞান বিতরণ করো অথবা তাদেরকে আদর্শের মধ্যে নাও, যে তা জানে না, যেগুলো কিছুই তারা জানে না জ্ঞানের, তাদেরকে তোমরা যদি সেই অনুযায়ী অ্যাপ্লাই করো এবং তাদেরকে তোমাদের ডিস্ট্রিবিউশনটা যদি ঠিক থাকে এবং সেটা যদি ফিদিয়া হিসেবে গ্রহণ না করো, স্বতঃস্ফূর্তভাবে যদি করো, ফিদিয়া হিসেবে করলো না, তাহলে কি হবে? ফিদিয়া হিসেবে যদি না করে তাহলে কিন্তু স্বতঃস্ফূর্ত হলো, এটা কল্যাণকর। এরপরে তারা সামও করবে। সাম কিভাবে করবে? পরবর্তীতে কোনো একটা সময় নিয়ে সে সাম করবে, মানে সিয়ামটা করবে। তাহলে কিন্তু এটা মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে। তাহলে ১৮৪ গেল ওই জায়গাটা আমি তেমন কিছু করতে পারিনি। তাহলে ১৮৫তেও একই ঘটনা আছে। মানে ইজিলি যে এই বিষয়গুলো পার করতে বলছেন, যে সময়টা আমাদেরকে অবসর দেওয়া হয়েছে, কথার কথা যদি অবসর মনে করি, এই জায়গাটা আমাদেরকে ছাড় দেওয়া হইলো। এটা যদি আমরা মানে সুন্দর করে নিশ্চিন্তভাবে এটাকে আমরা কমপ্লিট করতে পারি, সেটা বললো, নাকি যেটা মিস করেছি সেইটা আমরা যেন ওই অন্য জায়গা থেকে নিয়ে কমপ্লিট করি, পূরণ করি। এই বিষয়টা আসলে বাংলা হলে আবার ঠিক আছে, যে বাংলাটা ট্রান্সলেট করছে, কিন্তু আরবি ধরলে আবার আমি পারলাম না, আরবি ধরলে আমি আটকে যাচ্ছি। এই একই ঘটনা ঘটবে ১৮৫তে, তাহলে ১৮৫ থেকে আবার আমার করছি ১৮৫। এটাও আমরা আমার জানা মতে আমরা এটা ডিসকাস করেছিলাম, আবার আমরা আজকে আবার ডিসকাস করি। বলেছে শাহরু রামাদান, শাহরু আমরা বলেছি ধরেছি প্রকাশিত, উদ্ভাসিত। আপাতত আমরা তাহলে প্রকাশিত ধরি, যে এটা প্রকাশ পেয়েছে। যখন এটা একটা বিষয়, শাহার একটা বিষয়, শাহর যেটা হলো প্রকাশিত হয়, কোথায় প্রকাশিত হয়? কারো অন্তরে। অন্তর মানে কলবে, যতটুকু আমরা বুঝি অন্তর কল্প যেটাই বলেন, সেখানে সে প্রকাশ পায়, তার ভিতরে সে প্রকাশ পায় রমাদান। কিন্তু এই রমাদানটা আমি আর কোথাও পাইনি, যেহেতু রমাদান একবার ইউজ করা হয়েছে, এখানে ইউজ করা হয়েছে এই একটাই ওয়ার্ড, এই সূরা বাকারা ১৮৫ ইউজ করা হয়েছে, আর কোথাও ইউজ করা হয় নাই, ব্যবহার করা হয় নাই। সুতরাং এইটা নিয়ে আমরা এখনো ওই সেই ধরনের মানে অনুসন্ধানে আছি এখন। ইনশাল্লাহ আমরা অবশ্যই ভবিষ্যতে বের করতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বুঝ দেন। তাহলে আপাতত আমরা রমাদানই ধরি। শাহরুর রমাদান আল্লাজি, সেটাই এই প্রকাশিত রমাদান, সেটাই প্রকাশিত রমাদান। রমাদান উনজিলা ফিহি আল কুরআন, যেখানে মানে যার মধ্যে নাজিল করা হয়েছে। এই যে যখন শাহরু হবে, যখন শাহর হবে, এই প্রকাশ যখন হবে, রমাদানটা যখন প্রকাশ হবে অথবা প্রকাশিত যে সিচুয়েশনটা হবে, এই সিচুয়েশনটা যখন হবে, তখন হয়তো রমাদানের বিষয়ে কোনো একটা বিষয় আসবে। রমাদান, এই রমাদানের মধ্যেই সে কোরআনটাকে নাজিল করা হয়েছে, হেদায়েত স্বরূপ, হুদান হেদায়েত স্বরূপ, লিন্নাস মানুষের জন্য, ওয়াবাইয়িনাতি এবং সুস্পষ্ট বর্ণনা, মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট বর্ণনা সঠিক পথ মানে হুদা থেকে, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী থেকে। তো সত্য মিথ্যা পার্থক্যকারী ফুরকান এবং হুদা থেকে সুস্পষ্ট বর্ণনা। তাহলে এই যে যখন প্রকাশিত রমাদান হয়, রমাদানটা যখন প্রকাশিত হয়, অথবা শাহর এমন একটা বিষয়, যে বিষয়ে যখন হয়, ঘটনা ঘটে, ওই বিষয়ের সময় রমাদানের একটা সিচুয়েশন হয়, যার কারণে
সেটাই রমাদান বলতেছে যে সিচুয়েশনে তখন কোরআন নাজিল করা হয়। কোরআন নাজিল করা হয় হেদায়েত স্বরূপ, নাজিল করা হয় হেদায়েত স্বরূপ মানুষের জন্য, এবং 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 হুদা থেকে ও ও সত্য মিথ্যা পার্থক্যকারী, মানে ফুরকান থেকে, হুদা এবং ফুরকান থেকে সুস্পষ্ট বর্ণনাও নাজিল করা হয়। সুস্পষ্ট বর্ণনা মানে তার মানে কি, এইটা এই যে ফুরকান, ফুরকান যে বলল হুদা থেকে, হুদান মিনাল হুদা, হুদা হইলে আমরা জানি কিতাব, গাইডেন্স, যেটা গাইড করে আমাদেরকে, গাইডেন্স, গাইডেন্স থেকে সুস্পষ্ট বর্ণনা, অল ফুরকান, এবং ফুরকান থেকে সুস্পষ্ট বর্ণনা। এই যে ফুরকানটা কি বলছে, সত্য মিথ্যার পার্থক্যকারী, যেটা সত্য মিথ্যা। ফুরকানটা যখন কেউ কারো কাছে যখন কোরআনটাকে, যেটা আমরা জানি এখনো যতটুকু আমি বুঝি, কোরআনটা যখন যখন বুঝটা যখন ক্লিয়ার হয় সবার কাছে, যখন বুঝটা ক্লিয়ার হয়, যখন বুঝটা ক্লিয়ার হয় তখন সেটাকে ফুরকান বলে। কোরআনের বুঝটা যখন ক্লিয়ার হয় তখন সেটাকে বলা হয় যে ফুরকান। তাহলে ফুরকানের স্পষ্ট বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই সময় দেন, এবং সঠিক পথটাও উনি সজীব মানে হুদা থেকেও সুস্পষ্ট বর্ণনা দেন। ফামান, অতএব যে শাহিদা প্রত্যক্ষ, যে প্রত্যক্ষ করবে, অতএব যে শাহিদা প্রত্যক্ষ বা সাক্ষী হবে, মিনকুম তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে মানে তোমাদের মধ্যে থেকে যে প্রত্যক্ষ বা সাক্ষী হবে, সাক্ষী হবে আশ-শাহর, আশ-শাহরা এই শাহরের, এই যে সিচুয়েশনটা, এই যে প্রথমে যে বললো যে সিচুয়েশন, সিচুয়েশন শাহর রমাদান, তো এই শাহরুর রমাদান, এই যে শাহরটার যখন সিচুয়েশনটা যখন প্রকাশ তোমার, তুমি প্রত্যক্ষ করবা, তুমি যখন এটা সাক্ষী হবা অথবা বুঝবা, এটা কিন্তু ওয়ান টু ওয়ান কথা হচ্ছে, আপাতত এখানে ওয়ান টু ওয়ান কথা হচ্ছে। শাহর, তাহলে এই সিচুয়েশনে তুমি যখন প্রত্যক্ষ বা সাক্ষী হবা, প্রত্যক্ষ মানে নিজের ক্ষেত্রে নিজেই নিজের সাক্ষী, কারণ নিজের বিষয়টা নিজেই বুঝবে, অন্য কেউ বুঝবে না। মানে আমি যখন বুঝবো, হ্যাঁ তাই তো আমার এই সিচুয়েশনটা হয়েছে, তাহলে কি হবে, ফাল ইয়াসুমহু, ফাল ইয়াসুমহু, সে যেন সাওম পালন করে, তখন যেন সে সাওম পালন করে। এই যে তখন তার জন্য সিএম স্টার্ট হবে, তখন কিন্তু তার সিয়াম স্টার্ট হবে। এই সিচুয়েশনে না হলে কিন্তু তার জন্য সিয়ামের কথা বলা হয় নাই। বলেছে যখনই সে শাহরের জন্য সে প্রত্যক্ষদর্শী অথবা সে সাক্ষী, তখনই তার সিয়ামটা পালন শুরু হবে, তত মানে সে তখন পালন শুরু করবে। ওয়ামান কানা মারিদান, তবে যে অসুস্থ হবে অথবা অসুস্থ হয়, অসুস্থ, এই অসুস্থ বলছে আমরা বলেছি মেন্টালি সিক, ফিজিক্যাল সিক হইতে পারে, মেন্টালি ফিটনেস নাও থাকতে পারে। ধরেন যেটা আমি উদাহরণ দিয়েছি, আবার দেই, আমরা যারা আছে কাজে বিজি থাকি, প্রচন্ড বিজি, ধরেন আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে, ব্যবসার জন্য ব্যবসায়িক অনেক মেইন ঝামেলা হয় আমাদের শিপমেন্ট নিয়ে, শিপমেন্টের সমস্যা হয়, এলসিতে সমস্যা হয়, তারপরে পোর্টে সমস্যা হয়, অনেক ঝামেলা হয়, অথবা এয়ারপোর্টে সমস্যা হয়, ল্যান্ডপোর্টে হয়, এয়ারপোর্টে হয়, এই যে ঝামেলাগুলো হয়, এই ঝামেলাগুলো যতদিন পর্যন্ত এই শিপমেন্টটা ক্লিয়ার না হয়, মানে ডেলিভারি না হয়, ততদিন পর্যন্ত আমাদের একটা ঝামেলা থাকে। তো ধরেন আমি যদি তখন মেন্টালি সিক থাকি, এটাকে যদি মেন্টালি ডিস্টার্ব বলি, তাহলে কিন্তু অসুস্থ আমি, সেটা আমরা ধরতে পারি, আমি অসুস্থ তখন, তাহলে তখন আমি সিয়াম করবো না, হয়তো তখন আমি কি হবে সেটা বলতেছে আল্লাহ তাআলা। আও অথবা আলা সাফারিন, অথবা সফরে থাকে, এই সফরটা কি ফিজিক্যাল সফর হতে পারে, ভ্রমণে আছে, তখন তো সে দেখলো যে তার মধ্যে সে শহরের তার মধ্যে সিচুয়েশন হয়েছে, কিন্তু সে ভ্রমণে আছে, তখন তো সে তার মতো করে কাজ করতে পারবে না। ধরেন সে তার এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে, অন্য একটা দেশে চলে গেছে, তখন সে তো তার একটা ভিজিটে গেছে, কোন একটা কাজে গেছে, কোন একটা কনফারেন্সে গেছে, তখন তো সে এই পালনটা করতে পারবে না। তখন সে কি করবে, তখন হইলো সে, তখন সে কি করবে সেটা বলে দিচ্ছে আল্লাহ তাআলা। অথবা এই সফরটা যদি আমরা কনসেপচুয়ালি নেই, কনসেপচুয়ালি যদি নেই যে এই সফরটা হইলো যে আমি মাত্র এই আদর্শে ঢুকছি, মাত্র আমি যার ধরেন কথার কথা, যারা কনভার্ট হয়, জাস্ট কনভার্ট হইলো, তারা তো সিয়ামটা বুঝতে একটু সময় নিবে, তারা তো আদর্শটাই পুরোপুরি বুঝলো না, মাত্র ঢুকছে। তাহলে এইটাও যদি তার জন্য সফর হয়, জাস্ট তারা এই ইন করলো এই আদর্শের মধ্যে, বান্ডরের মধ্যে, এই বাইতের মধ্যে, তাহলে তাহলে তারা কি করবে, তখন তখন তারা কি করবে,
ফাইদ্দাতা ফাইদ্দাতুন, তাহলে বলছে তাহলে তারা এই যে ইদ্দাত, এখন ফাইদ্দাতুন এটার নরমাল অর্থ হলো আমরা এটা ইউজ করা হয়, নরমালি ইউজ করা হয় তালাকের ক্ষেত্রে। তালাকের ক্ষেত্রে ওই যে একটা বলা হয় যে ২ মাস ৩ মাস অথবা ৬ মাস একটা ওয়েট করার জন্য একটা অপেক্ষমান একটা টাইম দেওয়া হয়। এই টাইমের আগে কিছু করা যাবে না, ডিভোর্সটা হবে না। ডিভোর্সটা হবে তখনই এই ৩ মাস পরে অথবা ৪ মাস পরে একটা টাইম টাইম দিয়ে দেয়, টাইম পিরিয়ড দিয়ে দেয়। তাহলে এইখানে ফাইদ্দাতান, এই ফাইদ্দাতুন কি বলছো তাহলে? তাহলে এখানে বলছে তাহলে তাহলে ওই তোমরা অপেক্ষার সময় নির্ধারণ করো মিন থেকে, আইয়ামিন উখারা, অন্য আইয়াম থেকে, অন্য আইয়াম থেকে তাহলে তোমরা এই অপেক্ষার সময়টা নির্ধারণ করবা। তাহলে অন্য আইয়াম মানে যে যখন আমি সিচুয়েশনে আমি আসলাম সিয়ামের, তখন তো আমি রাখতে পারতেছি না। তাহলে আমার অন্য আইয়াম মানে পরবর্তী আইয়ামটা হইতে পারে যে পরবর্তী যে সময়টা আছে এই সময়টা আমি এটার মধ্যে সেট করে নিলাম যে আচ্ছা ৩ মাস আমি ওয়েট করব। ৩ মাস পরে আমি আগে আমার এই শিপমেন্টটা আমার শেষ হবে হয়তো ২ মাসে। আমি ধরে নিলাম ২ মাস আরেক মাস প্রিপারেশন। ৩ মাস পরে আমি গিয়ে স্টার্ট করব আমার সিয়াম। অ এরকম হয়তো এরকম। কারণ আমি ফাইদ্দাতা আমি এখনো ওই মানে ২ টা আমার কাছে অপশন আছে। ২ টা অপশন। একটা হইলো এই যেটা বাংলায় সরাসরি লেখছে কোরআনে আমাদের। সরাসরি লেখছে যে তাহলে পূরণ করা। তাহলে পূরণ করো অন্য দিনগুলো থেকে। ফাইদ্দাতুন ফাইদ্দাতুন এখানে বলছে পূরণ করো, কিন্তু তাহলে আর আরবিক যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের সাথে ম্যাচ করে না। এই ঝামেলায় পড়ে গেছি। বাংলাটা ঠিক আছে, বাংলাটা যদি হয় তাহলে কিন্তু আমাদের কথা আমাদের কনসেপ্টের সাথে কিছুটা মিলে, কিন্তু ওয়ার্ডের সাথে মিলে, অ্যারাবিক ওয়ার্ডের সাথে মিলে না। এই জন্যই যে বলতে একটু আগে ওই যে নিকাতা ভাই বলতেছিলাম যে স্টাডি করতে পারছে কিনা। এনিওয়ে আমরা এই ২ টা অপশন আপাতত ধরি। একটা বলছি যেটা যে ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখারা, যে ওই যে অপেক্ষার সময় নির্ধারণ করো অন্য আইয়াম থেকে, অন্য দিনগুলি থেকে অথবা অন্য সময় থেকে। আরেকটা হইতে পারে যে তাহলে সংখ্যা পূরণ করো, যেটা হলো সরাসরি বাংলায় লেখা। তাহলে সংখ্যা পূরণ করো অন্য দিনগুলো থেকে। তা আপনারা একটু ভাববেন, আপনার ভাবতে হবে। আল্লাহ তাআলা আপনাদের কি বুঝ দেয় সেটা অবশ্যই দেখতে হবে, কারণ বুঝ তো আমাদের কাছ থেকে পাবেন না। আপনাদের কাছ থেকে আমি বুঝ পাবো না, আপনি আমাদের কাছ থেকে বুঝ পাবেন না। বুঝ কিন্তু আল্লাহ দিবে। আপনি জ্ঞান অর্জন করতে পারবেন যে আমার ভাবনাটা কি সেটা জানলেন। আপনার ভাবনা কি সেটা আমি জানবো। কিন্তু বুঝ কিন্তু আপনি পাবেন না অন্য কোনো কাছ থেকে আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা একমাত্র উনি আপনাকে বুঝ দিতে পারবে। এছাড়া আর কেউ বুঝ দিতে পারবে না। এটা কিন্তু কাইন্ডলি মাথায় রাখবেন। সুতরাং স্টাডি করতে হবে। নিজেকে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। নিজের কল্পটা ওপেন রাখতে হবে। নাইলে কিন্তু হবে না। তারপর কি বললেন? ইউরিদু আল্লাহ, আল্লাহ চান বিকুম তোমাদের জন্য আল ইউসরা স্বস্তি, সহজতা। ইজ মানে সহজতা, স্বস্তি চান। আল্লাহ তোমাদের জন্য স্বস্তি চান। ওয়ালা ইউরিদু এবং তিনি চান না বিকুম তোমাদের জন্য আল উসরা কঠোরতা, ডিফিকাল্টিস। মানে কোনো বাধা বিপত্তি অথবা ডিফিকাল্টি মানে কঠিন কোনো কিছু অথবা কোনো সমস্যা সংকুল কোনো কিছু চান না। সমস্যা তোমাদের জন্য কোনো সমস্যা হোক সেটা তিনি চান না। তিনি চান না। তাহলে এটা কেন বললেন আল্লাহ? যে উনি চান না যে তোমাদের জন্য, উনি চান তোমাদের জন্য, আল্লাহ তাআলা চান তোমাদের জন্য স্বস্তি, স্বস্তি চান। এবং তিনি চান না তোমাদের জন্য কঠোরতা অথবা সমস্যা সংকুল কিছু। তার মানে এটা কি এই এই সিয়ামটা তাহলে কঠিনও না, সহজও না। সেটা হয়তো আমরা ধরতে পারি। এটা খুব সহজও না এবং কঠিনও না। যার কারণে আল্লাহ তাআলা হয়তো বলেছেন যে হ্যাঁ, আমি স্বস্তি তোমাদের জন্য স্বস্তি চাই, কঠোরতা চাই না। তার মানে আমরা ধরে নিতে পারি এটা আসলে বেশি সহজও না, আবার খুব কঠিনও না। মাঝামাঝি কিছু একটা সিয়ামের যে প্রসেসটা, সিয়ামটাকে কিন্তু আমরা প্রসেস ধরেছি এবং গোলটা ধরেছিল তাকওয়া। তাকওয়াটা হলো গোল। আমাদের মানে আমাদের যে
আমরা অ্যাচিভ কি করব, সেটা হলো তাকওয়া। এবার কি বললেন আল্লাহ তাআলা, ওয়ালিতুকমিলু, আর তোমরা যেন পূরণ করো আল ইদ্দাতা, এই যে অপেক্ষার সময়টা, তোমরা যেন পূরণ করো অপেক্ষার সময়টা, আল ইদ্দাতা। আচ্ছা, তোমরা যেন পূরণ করো। তাহলে এই যে আল্লাহ তাআলা, আবার আমি একটু আরেক জায়গায় প্রথম আর ওই যে যেখান থেকে আল্লাহ চান না, সেটা থেকে আমি একটু বলি আবার। ইউরিদু আল্লাহু বিকুম আল্লু উসরা, আল উসরা, আল্লাহ তাআলা চান তোমাদের জন্য স্বস্তি, সহজতা বা স্বস্তি। ওয়ালা ইউরিদু বিকুম আল ইউসরা, এবং আল্লাহ তাআলা চান না তোমাদের জন্য কঠোরতা বা ডিফিকাল্টিস। ওয়ালি তুকমিলু আল ইদ্দাতা, যেন তোমরা পূর্ণ করো অপেক্ষার সময়। আমি যদি ইদ্দাত যদি বলি, অপেক্ষার যে নির্ধারিত যে অপেক্ষার সময়টা যদি ধরি এখানে ইদ্দাতা, তাহলে সেটা হবে হলো আমি যেন, যেন তোমরা পূর্ণ করো অপেক্ষার সময়টা। কিন্তু দেখেন, আমাদের কিন্তু কনসেপ্ট ডিফারেন্ট। আমাদের কিন্তু মাথায় সবসময় ঘুরতেছে যে আমরা আসলে এই যে সিয়ামটা যে এখন মিস করতেছি, যদি অসুস্থ হই অথবা ভ্রমণে থাকি, তাহলে আমরা কমপ্লিট কখন করব, এইটা মাথার মধ্যে কিন্তু সেটা ব্যাকএন্ডে বারবার এটা ঘুরতেছে, বারবার কিন্তু আমাদের স্ট্রাইক করছে, মানে হিট করতেছে বারবার, যে আমি কখন এটা পূর্ণ করব। এই জন্য কিন্তু আমরা আসলে আল্লাহর কথাটা হয়তো আমরা ঠিক মতো বুঝতেছি না। আমার কাছে কেন জানি মনে হয় অপেক্ষার যে সময়টা আছে, সেই সময়ে তুমি তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করে তুমি এটা লিন্দি করো না। ধরেন কথার কথা, আমি যে উদাহরণটা দিচ্ছি ব্যবসায়িক উদাহরণ, সেটা আমি তাড়াতাড়ি ২ মাসের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করতেছি এবং এমন ঝামেলা করলাম যে ৬ মাসে শেষ হইল না। অথবা অথবা আমি এমন একটা মানে এইটা মানে এটা আমি তাড়াহুড়া করে শেষ করতে গিয়ে আমার যে মেন্টাল পিস সেটা নষ্ট করলাম। তাহলে পরে যে আমি সিয়ামের জন্য যেই মেন্টাল পিসটা রাখা উচিত ছিল, সেটা কিন্তু আমার আর ধরে থাকা হবে না। পিছায় পড়লাম আমি। হয়তো এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা চান তোমরা এই যে ইদ্দাতের যেই সংখ্যা সেটা তোমরা পূর্ণ করো। পূর্ণ করো নরমাল ওয়েতে, ইউজুয়ালি মানে তোমরা পিসফুলি এটা পূর্ণ করো। তোমাদের নরমাল কাজ তোমরা করো। সেটা যেই সময়টুকু তুমি নির্ধারণ করছো সেই সময়টুকু সুন্দর করে তুমি এটাকে পূর্ণ করো। আর এখন আবার যদি আমি বই, ওই যে বাংলা যেটা লেখা আছে সরাসরি, সেখানে বলা আছে আর তোমরা যেন পূর্ণ করো সংখ্যা। তাহলে কি সংখ্যা পূর্ণ করব? কিসের জন্য করব? কি আমি কি ওই সিয়ামটা পূর্ণ করব? সেটা কিন্তু বলে নাই। আর আমি যদি বলি যে যে এই সংখ্যার জায়গায় আমি যদি আমাদের যে এখনকার কনসেপ্ট, যে দুটোর মধ্যে একটা যে অপেক্ষার সময়, নির্ধারিত যে সময়টা, এর আগে যেটা বলেছি যে এই যে অপেক্ষার সময় যদি আমি বলি, সেই সময়টাকে, তাহলে কিন্তু এইটা আবার এই জায়গাটা আবার ম্যাচ করে। আর যেন তোমরা পূর্ণ করো অপেক্ষার সময়, নির্ধারিত সময়। তারপরে কি বললেন, ওয়ালি তুকাব্বিরু, এবং তোমরা যেন বরত্ব প্রকাশ করো আল্লাহর, তোমরা যেন আল্লাহর বরত্ব প্রকাশ করো এবং তোমরা যেন আল্লাহর বরত্ব প্রকাশ করো। ওইটা পূরণ করো, অপেক্ষার সময়টুকু পূরণ করো এবং আল্লাহর জন্য বরত্ব প্রকাশ করো। আলা মা, এই জন্য যে হাদাকুম, তিনি তোমাদেরকে হেদায়েত দেন। ওয়ালা আল্লাকুম, আর যেন তোমরা তাশকুরুন, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে কৃতজ্ঞতা প্রকাশ কি করছি, এটা কিন্তু আমি সিএম কমপ্লিট, এই যে সিয়াম যে কমপ্লিট করব, সেটার জন্য কি আসবে কিনা, নাকি আমি এই যে আমি কমপ্লিট করতে পারলাম, সিয়ামের জন্য যে প্রিপারেশনটা আমার দরকার, মেন্টাল পিস দরকার, সেটা যে আমি নিতে পারলাম, সেটার জন্য কিনা, সেটা একটু দেখার বিষয়। এটা যদি শুধু সিয়ামের জন্য হয়, তাহলে আমরা কি বলবো যে হ্যাঁ, আল্লাহ তাআলা যেহেতু আমাদের সিয়ামের পরে হেদায়েত দিবেন, তাহলে আমরা হেদায়েত দিলে, আমাদেরকে হেদায়েত করলেন, তাহলে আমরা তাকওয়া পাবো এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা হেদায়েত প্রাপ্ত, তাদেরকে আল্লাহ তাআলা তাকওয়া দান করেন। ওই যে খুব সম্ভবত ৪৭ এর
এই যেটা পড়ে আসছি 47-17 মনে হয় না, 47 কত যেন এটা 47-17, 47-17 ওইটা দেখেন খুব সৌজন্য মনে হয়। হেদায়েত মানে যারা হেদায়েত প্রাপ্ত তারাই কিন্তু তাকওয়া পায়, আল্লাহ তাআলা তাদেরকে তাকওয়া দান করেন, তাকওয়া দান করেন। তাহলে হ্যাঁ, তাহলে তাহলে আল্লাহ তাআলা যদি এটা যদি সিয়ামের বিষয় হয়, যে আমি সিয়াম কমপ্লিট করছি, তারপরে যদি কথাটা হয় এবং তোমরা যেন ব্রত প্রকাশ করো আল্লাহ ব্রত প্রকাশ করলাম এই জন্য, এবং যে তিনি আমাদেরকে হেদায়েত দান করেন, এবং আমাদেরকে হেদায়েত দান করা মানে আমাদেরকে ওই যে তাকওয়া দান করবেন, এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আর আমি যদি কমন নেই, এটা কন্টিনিউশন যদি নেই নরমাল ওয়েতে, যে আমি যদি অসুস্থ থাকি এবং সফরে থাকি, তাহলে আমি কি করব, আমার এই যে সময়টুকু, সেই সময়টুকু আমি কি করব, সেই সময়টুকুতে আমি পূরণ করব। আল্লাহ তাআলা বলেছেন, আমি সহজতা চাই, তোমাদের স্বস্তি চাই, ডিফিকাল্টি চাই না। তোমরা এবং যেন তোমরা অপেক্ষার যে ইদ্দাতের সময়টুকু পূর্ণ করতে পারো, এবং তোমরা যেন বরত্ব প্রকাশ করো আল্লাহর, এবং আল্লাহর যেন বরত্ব প্রকাশ করতে পারো। এই জন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত করেন অথবা করেছেন, আর যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এই ভাবনাগুলো প্লিজ আপনাদের সবার মধ্যে আনবেন কাইন্ডলি, যে আমরা আসলে আল্লাহ তাআলা কি বোঝাতে চাইছেন সেই বিষয়টাও আনবেন কাইন্ডলি। আমরা এখন যাব 186-তে। ওয়াইদা, আর যখন সাআলাকা, তোমাকে জিজ্ঞেস করে, ইবাদি, আমার বান্দারা, আন্নি, আমার সম্পর্কে, ফাইন্নি, আমি তো কারিব, আমি কাছেই। তাহলে এটা কে বলেছে? তোমাকে জিজ্ঞেস করে, এটা কাকে? তাহলে কে কাকে জিজ্ঞেস করবে? এটা নবীকে বলছেন। তাহলে যেহেতু নবীর কথা, নবীর সাথে কথা বলছেন আল্লাহ তাআলা, তাহলে যখন তোমাকে আমার বান্দারা মানে আল্লাহর বান্দারা যখন তাকে জিজ্ঞেস করে আল্লাহ সম্পর্কে, তখন বলেছেন যে আমি তো কাছেই, আমি তো অনেক নিকটবর্তী, পারি কারিবুন, অনেক নিকট, অনেক অতি নিকটে আমি। উজিবু, আমি সাড়া দেই, দাওয়াতা, ডাকে, আদ-দাঈ, আহ্বানকারীর। আমি সাড়া দিই মানে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি তো তখন অতি নিকটে তাদের আমি সাড়া দেই আহ্বানকারীর ডাকে। ইজা দাআন দাআনি, ইজা দাআনি, যখন সে আমাকে ডাকে। তাহলে আল্লাহ তাআলাকে যখন কেউ ডাকে, সে সে সাড়া দেন, আল্লাহ তাআলা সাড়া দেন। আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই যে তুমি আমাকে ডাকো, আমি সাড়া দিব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমাকে ডাকলেই আমি সাড়া দিব। আল্লাহ তাআলা বলতে পারতেন যে তুমি যদি আমারে ডাকো আমি সাড়া দিব। সেটা কিন্তু বলেন নাই। বলছেন যে আমি সাড়া দিই, আমি। আগে উনি নিজের কথা বলছেন। দেখেন আমাদের সাথে রিলেশনটা কিভাবে রাখতে যাচ্ছেন। সুবহানাল্লাহ, কিভাবে রাখতে যাচ্ছেন আল্লাহ তাআলা, যে আমি সাড়া দেই আহ্বানকারীর। যখন পরে কিন্তু নিয়ে আসছে আমাদের কথা। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু চাইলে বলতে পারতেন যে যখন আহ্বানকারী আমাকে ডাকে তখন আমি সাড়া দিই। বলেন নাই কিন্তু। আল্লাহ বলেছেন যে আমি সাড়া দিই। মানে উনি আগে নিজেকে নিয়ে আসছেন যে আমি কিন্তু রেডি, আমি আগের থেকেই রেডি। তুমি আমার ডাকবার আগে আমি সাড়া দিয়ে বসে আছি। বিষয়টা এই ধরনের আরকি। যে তুমি কি ডাকবা? আমার ডাকার আগেই তো আমি তোমার অনেক নিকটে, অতি নিকটে। তুমি আমার ডাকার আগে আমি তোমার সাড়া দিব। বিষয়টা এই ধরনের একদম, মানে কি বলবো, যে এটা হয়তো মানে উল্টা হওয়ার কথা ছিল। যে আমি হইলো ধরেন কোন একটা কোম্পানির বস। এখন যে একদম নিচের যে, সে তো সবসময় কিভাবে সাপোর্ট দিবে তাকে, বসরে কিভাবে কি করবে আগে থেকে রেডি হয়ে থাকে। ডাকার আগেই বুঝা ফেলায় যে সে কি বলতেছে। ধরেন কথার কথা, ওই যে যারা পিয়ন থাকে তারা কিন্তু বুঝে যে বস কখন চা খাবে, বস কখন এই যে অন্য কিছু করবে, বস কখন রেস্ট নিবে, অথবা এই যে বসের যে বিষয়টা কিন্তু আগের থেকে বুঝে। তাহলে সে এটা কেন বলে? প্লিজ করার জন্য তাকে। তার বসকে সে খুশি রাখার জন্য এই কাজগুলো করে। আর এখানে আল্লাহ তাআলা উল্টা কাজ করছেন। আল্লাহ তাআলা কইছে আমি রেডি, আমি সাড়া দিই, আমি সাড়া দিই আহ্বানকারীর। যখন সে ডাকে আমাকে।
বিশাল বিষয়, বিশাল বিষয়, বলার বাইরে, বিশাল বিষয়। সুবহানাল্লাহ। ফালইয়াস্তাজিবু, সুতরাং তারা সাড়া দিক, লি, আমার প্রতি বা আমার জন্য, ওয়ালিউমিনু, এবং ঈমান আনুক, বি, আমার প্রতি বা আমার মধ্যে, লাআল্লাহুম, যাতে তারা ইয়ারশুদুন, যাতে তারা আলোকিত হয়। মানে আলোকিত মানে তারা যেন জ্ঞান অর্জন করতে পারে, তারা যেন জ্ঞান অর্জন করতে পারে। সেটা বলেছে, সুতরাং তারা সারাদিক আমার আমার প্রতি। দেখেন এখানেও বলছে, কিভাবে বলছে তারা সারাদিক আমার প্রতি। এইটাও দেখছেন, মানে জাস্ট মানে কি বলে, কত পোলাইটলি বলা হয়েছে, বিশাল পোলাইটলি বলা হয়েছে। সুতরাং তারা সারাদিক আমার প্রতি বা আমার জন্য, এবং ঈমান আনুক, আমার প্রতি, যাতে তারা আলোকিত হয়, যাতে তারা জ্ঞানের আলোয় আলোকিত হয়, জ্ঞানী হয়। একশো সাতাশি, উহিল্লা, এখানে হালাল করা হয়েছে বলেছে, উহিল্লা লাকুম, তোমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, যাক আমরা আপাতত হালালি বলি, হালালি বলি, যে উহিল্লা লাকুম, হালাল করা হয়েছে তোমাদের জন্য, লাইলাতা, রাতে, আসিয়াম, মানে সাওমের রাতে। সাওমের রাত বলতে কি বোঝায়, এটা কিন্তু আমরা কনসেপচুয়ালি দেখবো। সাওমের রাত কিন্তু এই ফিজিক্যাল রাত না, এটা কিন্তু অন্ধকার। মানে আমি যখন ডার্কনেসের মধ্যে আছি, আমি যখন অন্য কোনো সমস্যা আছি, ডার্কনেস বলতে বোঝাচ্ছে, কারণ সিয়াম কখন, সিয়াম করলে আমি কি পাবো, তাকওয়া পাবো। তার মানে কি আমার তাকওয়ার অভাব আছে, এটা কিন্তু মনে রাখবেন কাইন্ডলি। আমি তাকওয়ার আমার অভাব আছে, কতটুকু অভাব আছে না পুরো কিছুই নাই আমি জানি না, কিন্তু আমি বলতেছি আল্লাহ তাআলা যেহেতু বলেছেন সিয়ামের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, তার মানে আমার তাকওয়া নাই, অথবা কম আছে, খুবই কম, নগণ্য। তার মানে তাহলে আমাদের এই রাতটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অন্ধকার। অন্ধকার বলতে ওই ফিজিক্যাল অন্ধকার না, এমন হতে পারে যে আমি সঠিক পথে নাই, লাইন, আমি ঠিক লাইনে নাই, যে লাইনে থাকা উচিত ছিল সেই লাইনে আমি নাই। সেটা আমরা ধরতে পারি যে আমরা যে লাইনে থাকার কথা ছিল পুরোপুরি সাফফানের মতো করে সারিবদ্ধভাবে, সেইটা হয়তো আমি নাই, যার কারণে আমাদেরকে এই সিয়ামটা দেওয়া হয়েছে। এবং ওই যে সাহার সাহারের সিচুয়েশনে রমাদান আসছে, হয়তো এই ধরনের কোনো একটা বিষয়। তাহলে এটা হলো ওই সিচুয়েশনটা, এই রাত বলতে তাহলে সে এই অন্ধকারটা বুঝাইছে। আর রাফাসু, এই যে রাফাসু বলেছে, আর রাফাসু আমি দেখেছি এটার অ্যাপ্রোচ করা, অ্যাক্সেস দেওয়া, অথবা অ্যাক্সেস করা, অথবা কাছে যাওয়া, কাছে যাওয়া, কাছে যাওয়া। কাদের কাছে যাবে, ইলা, সঙ্গে, নিসা ইকুম, এই যে নিসা, নিসা কারা, যারা হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী, অথবা পিছিয়ে পড়া যেসব ফলোয়াররা, পিছিয়ে পড়া যেসব ফলোয়াররা, আমরা ওই যখন নিসা পড়েছিলাম, নিসা সম্পর্কে যখন আমরা পড়ি, তখন হয়তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আলেম বাবাও পড়িয়েছে কিনা আমার খেয়াল নাই, বাট এটা কিন্তু নারী নারী না, এটা কিন্তু পিছিয়ে পড়া যেসব ফলোয়ার, অথবা যেসব জাতি, অথবা যেসব মানুষ, তারা, তাদেরকে বলা হয়েছে। সমাজের যেসব পিছিয়ে পড়া, সেটা জ্ঞানেও হইতে পারে, আমরা আপাতত জ্ঞানই ধরি, অনেক কিছু না, জ্ঞানে যারা পিছিয়ে পড়া আছে, সেই সেই জনগোষ্ঠী, সেখানে মেল ফিমেল সবাই আছে। হুন্না, তারা মানে বলেছে এই যে মানে তাদের কাছে যাওয়া, মানে তারা যারা পিছিয়ে পড়েছে তাদের কাছে, তাদেরকে তোমরা তাদের কাছে সঙ্গে অথবা তাদের কাছে যাও, অথবা তাদেরকে কাছে নাও, যে তোমরা, এটা হলো এই কি বলে, যে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে সাথে নিয়ে তোমরা স্টাডি করবা। মানে কোনো একটা ধরেন একটা প্রজেক্ট দিলো, যে প্রজেক্টে কিছু ইঞ্জিনিয়ার আছে, আর কিছু টেকনিক্যাল গাই আছে, যে টেকনিক্যাল গাইয়ের মধ্যে কিছু আছে একদম ফ্রেশ, স্বাভাবিক কথা, ফ্রেশ কিছু নাই, আর কিছু অভিজ্ঞ নাই। ফ্রেশ কাদেরকে নাই, যারা খরচ টরচ যাদের কম লাগে,
প্রজেক্টের খরচ যারা একটু কম হয়, তাহলে ফ্রেশ যাদের নেয় তারা অভিজ্ঞ হবে, কিন্তু সে স্যালারিটা কম পাবে, কিন্তু সে হলে শিখে। এই যে যারা হলো এক্সপেরিয়েন্স তাদের কাছ থেকে কিন্তু শিখে। এইটাই কিন্তু সব প্রজেক্টেরই নিয়ম। নর্মালি সব প্রজেক্টেরই নিয়ম এটা। আমরা যখন প্রজেক্টে এইভাবে করি তখন আমরা এই কাজটাই করার চেষ্টা করি। তাহলে কি হইলো, এইখানে যেমন যারা পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে তারা কিন্তু জ্ঞানের দিকে যারা পিছিয়ে আছে তারা হলো যারা আগায় আছে, যারা সিয়াম স্টার্ট করতেছে তাদের কাছাকাছি আসবে। আসলে কি হবে, তারা মিলে তখন তারা কাজ করবে। তখন দেখেন তারা কি করে বলেছে, লিবাসুন পরিচ্ছদ, হুন্না লিবাসুন তারা পরিচ্ছদ, লাকুম তোমাদের জন্য, তারা তোমাদের পরিচ্ছদ, পরিচ্ছদ, ওয়া আনতুম ও তোমরা, লিবাসুন পরিচ্ছদ, লাহুন্না তাদের জন্য। আচ্ছা, আর একটা বিষয় বলি, হুন্না, হুন্না কিন্তু অনেকে বলে যে হুন্নাটা ইউজ করা হয় ফিমেলের জন্য। আমি কিন্তু একটা পোস্ট করছি দেখেন, সেখানে কিন্তু অ্যারাবিক আছে, অ্যারাবিক ডিকশনারি আছে, ওখানে কিন্তু হুন্না বলতে সবার জন্য ইউজ করছে। ফিমেলও বলছে কয়েক জায়গায়, আবার নর্মালও বলেছে। সুতরাং আসলে হুন্না কেন ইউজ করবে সেটা ডিপেন্ড করে, এই কনটেক্সটের উপর ডিপেন্ড করে, সেটা ফিমেল হতে হবে নট নেসেসারি। সুতরাং এখানে কিন্তু এই গ্রুপের জন্য বলা হয়েছে। গ্রুপ মানে আমার কেন জানি মনে হচ্ছে হুন্নাটা ইউজ করা হয় যারা হলো উইক, সেটা ইকোনমিক্যাল হইতে পারে, এডুকেশনাল হইতে পারে, জ্ঞানের দিকেও হইতে পারে, নলেজের দিকেও হইতে পারে। তাহলে আপাতত আমি ধরে নিই যারা হইলো জ্ঞানে যে গ্রুপটা জ্ঞানের পিছিয়ে আছে, যার জ্ঞান কম আছে, তাদেরকে হয়তো হুন্না হুন্না ভাবে বলেছে, হুন্না ইউজ করছে। তাহলে কি বললো যে তারা হলো তোমাদের জন্য পরিচ্ছদ আর তোমরা হলো তাদের জন্য পরিচ্ছদ। অবশ্যই যখন একটা প্রজেক্টে কাজ করা হয় তখন কিন্তু এই যে যারা ফ্রেশ তারা যদি জ্ঞান না পায় তাহলে কিন্তু প্রজেক্টটা কমপ্লিট ভালো মতো হয় না এবং ডিলে হয় এবং লস হয়, এবং সেটার মান মর্যাদা কোয়ালিটিফুল হয় না, অনেক সময় সার্টিফিকেটও পাওয়া যায় না, তখন টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়, মানে বিল তখন ফাইনাল বিলটা দেয় না অনেক সময় অথবা কেটে নেয়। এই যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সবারই একটু, মানে সবাই এইটা নিয়ে খেয়াল থাকে। তাহলে এইখানেও যেহেতু বলা হয়েছে তোমরা ওই যে যারা জ্ঞানটা কম আছে তাদেরকে নিয়ে তোমরা কাজ করবা, তাহলে কি হলো, এরা একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের পরিপূরক হবে কিন্তু, যে একদম একটা পর্যায়ে গিয়ে সিয়াম যখন শেষ হবে তখন ওরা একটা কাছাকাছি লেভেলে আসবে। পুরোপুরি মানে যে সিয়াম করছে সে যদি মাস্টার হয়, মাস্টার না হলেও ভালো স্টুডেন্ট হবে তারা, মানে কাছাকাছি একটা লেভেলে চলে আসবে তারা। তারপরে বললো আলিমা আল্লাহ জানেন, আন্নাকুম যে তোমরা, কুনতুম তাখতানুন আল্লাহ জানেন যে তোমরা প্রতারণা করতে বা নিজেদেরকে তোমরা ফাঁকি দিতে, মানে নিজেদের মধ্যে তোমরা নিজেদেরকে মানে ফাঁকি দিতে, আনফুসাকুম মানে তোমরা তোমাদের নিজেদের সঙ্গেই মানে বিশ্বাস ভঙ্গ করতে, বিট্রে করতে, নিজেদের মধ্যে বিট্রে করতে অথবা ট্রাস্ট তোমরা আহ, মানে ট্রাস্ট ভঙ্গ করতে নিজেদের মধ্যেই, হ্যাঁ নিজেদের মধ্যে মানে এই যে দুইটা গ্রুপের কথা বলা হয়েছে, দুইটা গ্রুপের মধ্যে নিজেরা মধ্যে এটা তারা এই ঠিক মতো আদান প্রদান হইতো না, হয়তো জ্ঞানের, হয়তো এই ধরনের কোন একটা বিষয় ঘটছে দেখেই বলেছেন যে প্রতারণা করতে। ফাতাবা আলাইকুম, ফাতাবা, আচ্ছা এখন ফাতাবা, এই তাবা কিন্তু ফিরা, এটা তাবা হলো তবার যে বিষয়টা সেখান থেকে কিন্তু এই তাবা, তাহলে তাবা এরপর তিনি তোমাদের দিকে ফিরলেন, এরপর তিনি তোমাদের দিকে ফিরলেন ক্ষমার দৃষ্টিতে, এইভাবে হয়তো বলা যেতে পারে এই জায়গাটা। এরপর তিনি তোমাদের দিকে ফিরলেন ক্ষমার দৃষ্টিতে, ফাতাবা আলাইকুম, কারণ আল্লাহ তাআলা ফেরা মানে কি, যেহেতু আল্লাহ তাআলা তার দিকে, এটা তো আর আমার না যে আমরা ফিরছি মানে তওবা করছি, রিপেন্টেন্স, যে আমরা তওবা করছি, তওবা মানে যে আমরা ক্ষমা চাইছি, আল্লাহর দিকে ফিরতেছি, সেটা না, কিন্তু আল্লাহ তাআলা ফিরেছেন। ফাতাবা আলাইকুম, এরপর তিনি তোমাদের দিকে ফিরলেন ক্ষমার দৃষ্টিতে।
ক্ষমার দৃষ্টিতে ফিরলেন, মানে ক্ষমার দৃষ্টি নিয়ে ফিরলেন। ও আফা আনকুম, এবং ক্ষমা করলেন। এই যে ও আফা, ক্ষমা করলেন, আনকুম তোমাদেরকে, এই যে বলেই দিচ্ছেন, এবং তোমাদেরকে ক্ষমা করলেন। তোমাদেরকে যে ক্ষমা করলেন, এই আফা, আফা কিন্তু এটা কিন্তু শুধু ক্ষমা না আসলে। এটা হলো যে কোনো একটা যদি পাপ করে সেই পাপটাকে আল্লাহ ঢেকে দেয়। মানে এমন as if যে আপনি এই পাপটা করেই নাই। মানে আমি পাপটা করিই নাই। আল্লাহ তাআলা এমনভাবে ঢেকে যায় যে আল্লাহ তাআলা মানে আমি এই পাপটা করিই নাই। অথবা মুছে ফেলে। আপনার মেমোরি থেকে মুছে ফেলে। যে এর মেমোরিতে তার এই কর্ম বিবরণী অথবা আমলনামার মধ্যে এটা নাই। আল্লাহ তাআলা এইভাবে এই যে এটাকে বলা আফু। আফা থেকে আফু, আফু থেকে মানে আফা আসছে। ও আফা, এবং উনি ক্ষমা করলেন তোমাদেরকে। ফাল আনা, অতএব এখন, ফাল আনা, অতএব এখন, বাশিরু হুন্না, বাশিরু হুন্না, ওই যে হুন্না, ওই তাদের সাথে তোমরা অধ্যয়ন করো, অধ্যয়ন শুরু করো তাদের সাথে। এটা কিন্তু স্টাডি। বাশিরু, বাশিরু কিন্তু স্টাডি, হ্যাঁ, স্টাডি শুরু করা। বাশিরু হুন্না কিন্তু স্টাডি শুরু করা। তাহলে তারা তোমরা অধ্যয়ন করো, এই যে তোমরা এই যে দুটা গ্রুপ, তোমরা এখন তাহলে অতএব এখন তোমরা অধ্যয়ন শুরু করো তাদের সাথে, হুন্না, তাদের সাথে। ওয়াব তাগু, এবং তোমরা অন্বেষণ করো। এই যে সবাই মিলে কিন্তু অন্বেষণ কি করে, একা করে না কিন্তু, দেখেন সবাই মিলে অন্বেষণ করবে, সবাই মিলে খুঁজবে, সবাই মিলে এই যে আমরা যেমন বলি চিন্তা ভাবনা অন্বেষণ, এই সবাই মিলে এটা করবে, সবাই মিলে করবে। এই পুরো দুইটা গ্রুপ যেটা আছে, দুইটা গ্রুপ যদি দুটো হয় অথবা একজন মাস্টার আর সবাই আর একটা গ্রুপ, এই তাহলে এই সবাই মিললা এরা সবাই মিলে এই অন্বেষণ করবে, অন্বেষণ করবে। মা, যেটা সেটাই কাতাবা, যেটা অনুমোদন দিয়েছেন বা অর্ডার করেছেন আল্লাহ, আল্লাহ আল্লাহ লাকুম তোমাদের জন্য। কি করবে অন্বেষণ? যেটা সেটাই যা তোমাদের জন্য অনুমোদন দিয়েছেন আল্লাহ তাআলা, তোমাদের জন্য অনুমোদন দিয়েছেন, মানে কাতাবা লিখে দিয়েছেন অথবা অর্ডার দিয়েছেন। যেটা তোমাদের জন্য লিখে দিয়েছেন অথবা অর্ডার দিয়েছেন সেটা তোমরা অন্বেষণ করবা। ওয়াকুলু, এবং তোমরা খাও, মানে তোমরা হইলো এই তো ফিজিক্যাল খাও না, এই যেহেতু অন্বেষণ করবে, জ্ঞান নিয়ে অধ্যয়ন করা, স্টাডি করবে, এটা তো খাবে কি? এখানে তো সিঙ্গারা প্যাটিস এগুলো দিবে নাকি? এখানে কিন্তু হইলো বলা হয়েছে যে খাও, খাও মানে অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, গ্রহণ করো তোমরা এই যে ইয়াগুলা, কি বলে, জ্ঞানটা গ্রহণ করো, নলেজটা যেটা অন্বেষণ করছো, যা পাইছো তোমরা গ্রহণ করো, ওগুলো খাও। অশ্রাবু, এবং এবং পান করো, মানে এটারে তোমরা হইলো এটারে ইমপ্লিমেন্ট করো। পান করো আমি বলতে বোঝাচ্ছি, এটা হয়তো ইমপ্লিমেন্ট করো, মানে তোমরা হইলো কনজিউম করো। খাওয়া এবং কনজিউম করা মানে এটাকে ইমপ্লিমেন্ট করো। এটা এভাবেই আমি ধরতেছি যে পান করা হলো ইমপ্লিমেন্ট করা, ইমপ্লিমেন্ট করো, প্রয়োগ করা। কারেক্ট, থ্যাংক ইউ। প্রয়োগ করা, প্রয়োগ করো, সেটা এই ধরনের প্রয়োগ করো। হাত্তা, যতক্ষণ না ইয়াতা বাইয়ানা, স্পষ্ট হয়, লাকুম তোমাদের কাছে, আল খাইতু, রেখা, আল আবাইয়াদু, সাদা রেখা, মিনাল খাইতি আল আসওয়াদি, কালো রেখা থেকে, মিনাল ফাজর, ফজরের কালো রেখা থেকে সাদা রেখা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা এই অন্বেষণটা এবং এই যে খাও দাও আর হইলে পান করো, সেই কাজটা করো, মানে এই গ্রহণ করো আর ইমপ্লিমেন্ট করো অথবা প্রয়োগ করো, এই কাজটা করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমরা সত্য মিথ্যা না বুঝবা। সত্য মিথ্যা, সাদা রেখা কালো রেখা মানে কি, সত্য মিথ্যা মানে তোমাদের আলোকিত যতক্ষণ পর্যন্ত না হবে, যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবা সত্য কি মিথ্যা কি। এই যে ফুরকান যতক্ষণ পর্যন্ত না বুঝবা, ফুরকান এই যে ১৮৫তে যেটা বলা হয়েছে ফুরকান, ফুরকান যতক্ষণ পর্যন্ত তোমরা না বুঝবা ততক্ষণ পর্যন্ত তোমরা এই স্টাডিটা চালা যাও। সুম্মা, এরপর, আতিম্ম, তোমরা পূর্ণ করো, আসিয়ামা, সাওম পূর্ণ করো, ইলাল্লাইল, রাত পর্যন্ত। এই যে অন্ধকার, অন্ধকার পর্যন্ত মানে অন্ধকার যতক্ষণ পর্যন্ত রাত তোমাদের থাকবো, অন্ধকার যতদিন পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ করবা সাওম, সাওমটা ছাড়বা না। মানে সাওমের এই শেষ নাই যতক্ষণ পর্যন্ত এটা ওই যে ভোর না হবে,
সাদা রেখা যতক্ষণ পর্যন্ত না উঠবে তোমার মনের মধ্যে, আমাদের মনের মধ্যে, মানে কি, যখন ভোরের যে সাদা কালো রেখাটা কখন উঠে, যখন ভোরায় আলোকিত হয় আমাদের মধ্যে, তখন আমরা বুঝি সাদা কালো কি। ততক্ষণ পর্যন্ত এটা কি হবে, ওই রাত, তার মানে রাতটা কাভার হলেই সেটা হবে। রাত যদি যতক্ষণ পর্যন্ত রাত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সাদা কালো রেখা বের করতে পারবো না। এটা মনের মধ্যে আসবে না, আমরা বুঝবো না, মানে ফুরকান হবে না। ফুরকান যখন হবে, যখন ফুরকানটা বুঝবো তখনই আমাদের এই বিষয়টা আসবে। এই বিষয়টা এই আমাদের এই রাতটা তখন পূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হবে, পূর্ণ রাত কমপ্লিট হয়ে যাবে। অলা আর না তুবাশিরু হুন্না, তোমরা তাদের সঙ্গে অধ্যয়ন শুরু করো না। তোমরা তাদের সঙ্গে, মানে অলা ওয়ালা তুবাশিরু হুন্না, তাদের সাথে অধ্যয়ন শুরু করো না। ওয়া আনতুম, যখন তোমরা আকিফুনা, যখন তোমরা আকিফুন হও, ফি আল মসজিদ, মসজিদ সমূহের মধ্যে, মসজিদ সমূহের মধ্যে যখন তোমরা আকিফুন হও, তখন তোমরা এই মিক্সিংটা করো না। মানে এই যে নিসা যারা আছে, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদের সাথে তোমরা কাছে আইসো না, তাদের অ্যাক্সেস দিও না। তোমরা যেভাবে কাজ করছো ডেডিকেটেড হয়ে, ডিভোটেড হয়ে সেটা করো। আপনার আকিফুন কি, আকিফুন হলো ডিভোটেড, ডেডিকেটেড, যারা একদম একদম কি বলে, নিজেকে আত্ম উৎসর্গ করে দেয় একদম টোটালি। তখন মানে এই যে ইমপ্লিমেন্ট করে, ধরেন কেউ যদি নিরাপত্তার জন্য ডেডিকেটেড হয়ে যায়, অথবা শান্তি প্রতিষ্ঠার জন্য ডেডিকেটেড হয়ে, ডিভোটেড হয়ে যায়, তখন যাতে এই যে যারা জানে না, যারা এই প্রসেসটা জানে না কিভাবে শান্তি প্রতিষ্ঠা করে অথবা কিভাবে নিরাপত্তা দিতে হয়, যাদেরকে শিখাইতে হবে ফ্রেশ, তাদেরকে এই সাথে নিও না। নিলে তাহলে তোমার শান্তি প্রতিষ্ঠা তো দূরে থাক, শান্তি তো দূরে থাক, নিরাপত্তা প্রতিষ্ঠাই হইব না, কারণ সে তো নিরাপত্তা অনেক কিছু জানে না, সে তার তো জ্ঞানই নেই। তার আগে জ্ঞান পাইতে হবে, তারপরে না তারা তারা এই কাজে আসবে। এটাই বলছে যে যখন তোমরা আকিফুন থাকো, এই মসজিদ, মানে মসজিদ কি, এই যে যেখানে যেখানে ফাউন্ডেশনটা, যেখানে ফাউন্ডেশন মানে তাকওয়ার বলেন তো আল্লাহর আদর্শের যে ফাউন্ডেশন, অথবা মসজিদ বিধিবিধানের যেই যেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেটার মধ্যে যখন তোমরা এই ডিভোটেড থাকো, মানে ইমপ্লিমেন্টের সময়, এটা বিধিবিধানের যে ইমপ্লিমেন্ট হয়, ইমপ্লিমেন্টেশনে যখন তোমরা ডিভোটেড থাকো অথবা ডেডিকেটেড থাকো, তোমরা তখন ওদেরকে কাছে আনো না। তিলকা, সেসব, হুদুদু, হুদুদু আল্লাহ, সেসব আল্লাহর সীমারেখা। মানে এই যে বলেছে কি করবে, আহ, দুই তিনটা কথা বলেছে যে ওদেরকে নাও, স্টাডি করো, একসাথে অন্বেষণ করো। কিন্তু যখন অন্বেষণ করবে না, কখন, যখন ইতিকাফ হয়ে থাকবা, ইতিকাফ মানে যখন তোমরা ডিভোটেড থাকবা, ডেডিকেটেড থাকবা এগুলো ইমপ্লিমেন্টেশনে, তখন তোমরা মসজিদের যেই আইন কানুন আছে, ল অ্যান্ড অর্ডার আছে, বিধিবিধানগুলো, তখন তোমরা আর তাদেরকে কাছে না আনবা না। কাছে আনলে তো তোমাদের এই সাকসেসফুল তোমার হইতে পারবো না। এই জন্য নিষেধ করেছে। এটি হলো আল্লাহ তাআলা বলেছে, আমার এটা হলো আল্লাহর সীমারেখা, হুদুদ আল্লাহ। ফালা, অতএব না, তাক তাকরাবুহা, তোমরা এর কাছে যেও না, মানে অতএব তোমরা এর কাছে কাছে যেও না। অতএব এটা আল্লাহর সীমারেখা, অতএব তোমরা এর কাছে যেও না। তাকরুবু হা, হা হইলো হয়তোবা ওই যে বলেছে, হা বলতে বোঝাচ্ছে হয়তোবা এই নিষাদের কথা বলেছে, হচ্ছে যা পিছিয়ে পড়া, হয়তো সেটা কথা বলেছে, যে অতএব তোমরা এর কাছে যেও না। আচ্ছা, এটা আপাতত এভাবে ধরি। কাদালিক, কাদালিক এভাবেই, ইউবাইয়িনু, স্পষ্ট বর্ণনা করেন আল্লাহ, আল্লাহ আয়াতিহি, তার নিদর্শন সমূহ, লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম, যেন তারা, ইয়াত্তাকুন, এই দেখেন তাকওয়া অর্জন করতে পারে। তাহলে তাকওয়া অর্জন করতে হলে আমার এই যে আল্লাহর হুদুদুল্লাহ বলছে, এইটা মনে রাখতে হবে। এই যে যারা পিছিয়ে পড়ছে তাদেরকে কাছে আনতে হবে। আবার আবার ডেডিকেশন যদি থাকে, যদি আমাদের ডেডিকেশন ডিভিশন যখন থাকবে, তখন আবার তাদেরকে আনা যাবে না। এই বিষয়গুলো কিন্তু আসে, এগুলো হলেই তাহলে তাকওয়া অর্জন হবে। তাহলে এটা হলো সিয়ামের একদম কোর কোর জিনিস, যে এই বিষয়গুলো আমাদেরকে পালন করতেই হবে। ১৮৪, ১৮৮, ৮৪, ৮৫ তো আছেই, ৮৬ আছে, ১৮৮৭ হলো কোর জিনিস, একদম কোর। বলে না কম্পিউটারের কোর একটা কোর বিষয়, অথবা সবকিছুর একটা কোর জিনিস আছে,
মেইন বেস আছে, এই বেসটা হলো এটা। তাকওয়া কিভাবে অর্জন হবে? এই যে আল্লাহ বলছেন যে আমি ওভাবেই আমি স্পষ্ট আল্লাহর স্পষ্ট বর্ণনা করেন তার নিদর্শনসমূহ, মানে আয়াতের আমাদের যে মানুষের জন্য যেন তারা তাকওয়া অর্জন করে, তাকওয়া যাতে সে অর্জন করতে পারে।